এই আনারস না দুইটাই কাটবো দাঁড়াও অনেক মিষ্টি লাগবো। কত কষ্টের পরে যে দুইটা আনারস পাইলাম, এখন এগুলা বাসায় নিয়ে যাইয়া তোমাদের ভর্তা করে দিব, তোমার ঠান্ডা জ্বর সব ভালো হয়ে যাবে, বুঝছো? এই যে আনারস খাইয়া আরেকটা জিনিস দেখাই, এই যে আরেকটা আছে, এটা থাক, এটা শুধু পরবর্তী সাইডে আরেকটি জিনিস দেখাই। যারা আনারস চেনার উপায় তাদেরকে একটি জিনিসই আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার প্রচুর ঠান্ডা জ্বর, তার জন্য কথা বলতে পারতেছি না, তারপরও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি। যে কথাটা হচ্ছে এটা হচ্ছে, এই যে দেখেন এই আনারসটা হচ্ছে মাটি ছাড়া, এটা কিন্তু ছাগলে খেয়েছে। আর ছাগলে খাওয়া আনারসটা কিন্তু আসলে প্রচুর মিষ্টি হয়। অনেকে ভাববেন যে ছাগলে মাটি খেয়ে ফেলেছে, এটা কিভাবে মিষ্টি হবে। আর ছাগলে যে মাটিটা খেয়ে ফেলেছে, যে দেখেন এটা কিন্তু মিষ্টি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সরাসরি সূর্যের তাপ এই আনারসের মধ্যে লেগেছে। আল্লাহ ঠ্যাং আর ছাগলে যদি না খেত, পাগুলা পুরাইতেছে, এই রোদের তাপটা কিন্তু ধরে রাখতো, সরাসরি সূর্যের তাপ কিন্তু আনারসের মধ্যে লাগতো না। তার জন্য কিন্তু এই যে দেখেন যে আনারস কিন্তু ছাগলে খেয়ে ফেলেছে, তারপরে এই যে এটার মধ্যে সরাসরি সূর্যের তাপ লাগবে, তার জন্য কিন্তু আনারসটা সত্যি অনেক মিষ্টি লাগবে। আর ছাগলে খাওয়া আনারস কিন্তু আসলে সত্যি মিষ্টি। যারা পাহাড়ি অঞ্চলে থাকেন, যারা আনারসের বিষয়ে জানেন, আর যে কোনো আনারস রোদ্রের মধ্যে এবং কি সূর্যের সরাসরি সূর্যের তাপ লেগেছে, ওরকম যদি আনারস বাছাইকৃত করতে পারেন, সে আনারস সত্যি বেশি মিষ্টি এবং কি সুস্বাদু লাগবে। আর আমার আজকে ঠান্ডা জ্বরের কারণে কিন্তু আমি আনারস নিতে আসছি বাগান থেকে। এই যে দেখো বাগানের মধ্যে দেখো কিভাবে, এই বাগানটা কি ভাঙিয়া হলাইতেছে নাকি? যে প্রচুর আনারস ভাই, কি হয়েছে? কই ওই মাথায় গরু খাইতেছে। ভাঙবো না, ওটা পুরা বাগান। ওই যে তুমি দেখতেছো যে